হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সো আজকে আমরা দেখব যে কিভাবে হোস্টিঙ্গার থেকে আমরা কিভাবে ডোমেইন হোস্টিং পারচেজ করতে পারি আমরা আমাদের ওয়েবসাইটের জন্য কিংবা আমাদের বিজনেসের জন্য। সো চলুন দেখা যাক। তো আমরা হোস্টিঙ্গারে যাওয়ার জন্য আমরা চলে যাব hostingar.com-এ। সো সেখান থেকে আহ, আম- আমরা চলে যাব ক্লেম ডিল। সো এখান থেকে আমরা কোন প্যাকেজটি আমরা নিতে চাই সেই প্যাকেজটি আমরা এখান থেকে চুজ করে নিব। সো আমি চাই এখান থেকে এই বিজনেস প্ল্যানটা নেওয়ার জন্য। সো আহ সো আমরা এখান থেকে এটাকে প্ল্যানটাকে চুজ করলাম, চুজ প্ল্যান। সো আমি এটা কত মাসের জন্য নিতে চাই? সো আমি এটা 1 বছরের জন্য নিতে চাই, 12 মান্থ। সো আমাকে যারা বলছে গ্রেট নিউজ, ইউ গট এ ফ্রি ডোমেন ফর 1 ইয়ার। সো আমি সাথে একটা ডোমেনও পারচেস করব। সো একই ওয়েতে। সো এরা অ্যাকচুয়ালি ফ্রি দিচ্ছে এটাই। ওকে। সো দেন আমরা কন্টিনিউ। সো আমাকে এখানে রেজিস্টার করতে বলছে, সো আমি এখানে রেজিস্ট্রেশন করে নিব। cage.com। ওকে। সো আমরা এখানে পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। ওকে, রেজিস্টার। সো আমি চাই ইনফরমেশনটা যেন সেভ থাকে, যেহেতু এটা আমার পার্সোনাল ব্রাউজার, পার্সোনাল পিসি। সো আমি এটাকে সেভ রাখতে পারি। ওকে। সো আমার টোটাল বিল আসবে, এখানে দেখছি 59.88। সো বাংলা টাকায় যদি আমি ক্যালকুলেট করি, 0.88 মাল্টিপ্লাই 7,000 সামথিং। ওকে। সো আমরা পারচেস করতে পারি। ওকে, নো ওয়ারিস। সো এখানে ফুল নেম পেজ, লাস্ট নেম মুহিব। সো আমার ফোন নাম্বার। সো প্রাইভেসির জন্য জায়গাটা আপনাদের কাছে হাইড করা থাকবে। সো আপনারা আপনাদের ইনফরমেশন দিয়ে কন্টিনিউ করবেন। কান্ট্রি থাকবে বাংলাদেশ। অ্যাড্রেস, তো আমি এখানে আমার যে কোনো কিছুই অ্যাড্রেস দিতে পারি। ওকে। সো আমরা কন্টিনিউ এ ক্লিক করছি। সো এখন আমাদের কার্ডের ইনফরমেশন দেওয়ার পালা। সো আপনারা আপনাদের আহ, যে কোনো ডেবিট কার্ড কিংবা ক্রেডিট কার্ড বা এমএস কার্ড ইউজ করতে পারেন, বাট শর্ত হচ্ছে সেই কার্ড যেন ডুয়েল কারেন্সি করা থাকে। যেন সেখানে ডলার ডলার দিয়ে যেন কোনো কিছু পারচেস করা যায়। তো ডুয়েল কারেন্সি কিভাবে করব তা নিয়ে আমরা অন্য একটা ভিডিওতে আমরা আলোচনা করব। সো এখন আমি আমার কার্ড ইনফরমেশন গুলো দিয়ে দিচ্ছি। সো সিকিউরিটির জন্য এখানেও জায়গাগুলো আপনাদের কাছে হাইড করা থাকবে। সো আপনারা আপনাদের কার্ডের মধ্যে যে নাম্বারটা আছে খুব সতর্কতার সাথে বসাবেন, এবং কার্ডের মধ্যে দেখবেন কার্ডের উপরেই আপনাদের নাম দেওয়া থাকবে, সেই নামটা এখানে বসাবেন।
ওকে, এক্সপায়ারি ডেট হিসাবে আপনার কার্ডে দেখবেন এক্সপায়ারি ডেট আছে, সেই এক্সপায়ারি ডেটটাও দিয়ে দিবেন। ওকে, দেন সিভিসি, কার্ডের পিছনে দেখবেন সেই নাম্বারটি থাকবে, সিভিসি নাম্বারটি আপনারা দিয়ে দেবেন। দেন সাবমিট দ্য পেমেন্ট। ওকে, সো আমি আরেকবার আমার কার্ড নাম্বারটা রিচেক দিয়ে নিচ্ছি। ওকে, ওকে, নো থ্যাঙ্কস। সো এরপরে আপনাকে আপনার কার্ডে যেভাবে যে পেমেন্ট গেটওয়ে থাকবে সেভাবে আপনি নেক্সট প্রসিজারটা চালাবেন। যেমন আমার এখান থেকে আমাকে চাওয়া হচ্ছে আমি এটার অথেন্টিকেশনের জন্য আমার মেইলে কিংবা আমার ফোন নাম্বারে একটা কোড পাঠাবে, তো আমি আমার ফোন নাম্বারটা সিলেক্ট করে দিচ্ছি। ওকে, এখনো পর্যন্ত আসেনি, সো আর কিছুক্ষণ ওয়েট করতে হবে। ওকে, সাবমিট। ওকে, সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে তার অবশ্যই সাকসেসফুল মেসেজ দেখাবে। ওয়েটিং। ওকে, ডলার কেটে নিয়েছে। ওকে, ইউর পেমেন্টস ডান, লেটস গো। ওকে, গ্রেট। সো গেট স্টার্টেড। সো এখন আপনাকে কিছু ফান্ডামেন্টাল কোশ্চেন করবে, আহ, সেগুলো আমরা একটা একটা করে চেক করে করে নেক্সট প্রসিজারে আগাবো। ওকে, হ্যালো, হু ইজ দ্য হু ইজ দিস ওয়েবসাইট ফর? ওকে, মাইসেলফ। নেক্সট। ওকে, ডু ইউ ওয়ান্ট টু ক্রিয়েট অর ম্যাগাজিন ওয়েবসাইট? ওকে, ইয়েস, আই ওয়ান্ট টু ক্রিয়েট। সো এখানে বলছে যে আমি ওয়েবসাইট তৈরি করার জন্য আমি কোনটা ব্যবহার করতে চাই, ওয়ার্ডপ্রেস অর হোস্টিঙ্গার, ওয়েবসাইট বিল্ডার। সো আমি এখানে কোনোটাই চাই না অ্যাকচুয়ালি। ওকে, এমটি। যদি আপনারা চান ওয়ার্ডপ্রেস দিয়ে নেক্সট প্রসিজার আগাতে পারেন, আলটিমেটলি এই স্ক্রিনে আপনারা ল্যান্ড করবেন। সো আমি এখানে আমার ডোমেনটা দিয়ে দিচ্ছি। ওকে, দিস অলসো ফ্রি। ওকে, ডট ডেভ কিনতে গেলে আমাকে পেমেন্ট করতে হবে, সো ওটা কেনা যাবে না। সো আমরা কিনছি যেটা, সেটা হচ্ছে যে phmuhib.com। দেখি ওরা আমাকে কি কি ফ্রি দিচ্ছে। ডট কম ফ্রি, ফান ফ্রি, ডট নেট, ওআরজি, এক্সওয়াইজেড, হেল্প, হোস্টলিং, সাইট টেক। ওকে, নো, phmuhib.com। সো আমরা এটাই পারচেস করব। সো নেক্সট। সো এটা একটা পার্সোনাল ওয়েবসাইট হবে।
এটা পার্সোনাল। ওকে, নেক্সট স্টেপ। সো আমরা আমাদের ইনফরমেশন গুলো এখানে আবার দেখাচ্ছে। সো ইনফরমেশন গুলো ঠিক আছে কিনা সো চেক করে দেন ফিনিশ দ্য রেজিস্ট্রেশন। ওকে, ফিনিশিং ইউর ডোমেইন রেজিস্ট্রেশন। ওকে, তো ডোমেনটাকে ইনিশিয়ালাইজ করা হচ্ছে মূলত। কিছুটা সময় নেবে এখানে। ওকে, গ্রেট। সো এখানে বলছে আমার টার্গেট অডিয়েন্স লোকেটেড, উই হ্যাভ সিলেক্টেড দ্য ডাটা সেন্টার ইন ইন্ডিয়া, দ্য ক্লোজেস্ট ওয়ান উই হ্যাভ বাংলাদেশ টু ইজিয়ার to load the time and target audience. You will be able to change the data later. So আমি এটাকে পরবর্তীতে আবার চেঞ্জও করতে পারবো। সো এখানে ইন্ডিয়া, সিঙ্গাপুরও আছে। সো ইন্ডিয়া ইজ দ্য বেস্ট। ওকে, গ্রেট। সো আমরা নেক্সট। ওকে, পিপিএন ড্যাশবোর্ড। ওকে, সো আমরা সাকসেসফুলি একটা হোস্টিং এবং তার সাথে একটা ডোমেন পারচেজ করতে পারলাম। সো এইভাবে করেই আমরা একটা হোস্টিং এর কিভাবে ডোমেন হোস্টিং পারচেজ করতে পারি। সো এখন আমাদের যেহেতু ডোমেন আমাদের হয়ে গেছে, সো আমরা চাইলে এখন এই ডোমেনটাকে দেখতে পারি ডোমেনটা কি অবস্থায় আছে। সো এটার এসএসএল এখনো আসেনি, দ্যাটস ওয়াই এই মেসেজটা দিচ্ছে। তো কন্টিনিউ দিস সাইট, আমি এসএসএল ছাড়াই কন্টিনিউ করতে চাই। তো এটা একটা নর্মাল ল্যান্ডিং পেজ। ওকে, ভেরিফাই ইউর ইমেল। সো আমাকে আমার ইমেলটাকে ভেরিফাই করতে বলছে। সো আমরা আমাদের চলে যাবো আমাদের ইমেইলে, আমরা ইমেলটাকে ভেরিফাই করে নিব। সো হোস্টিং থেকে অনেকগুলো মেল আসছে, তো আমরা ভেরিফাই করে নিলাম। ওকে, আরো একটা মেল দেখেছি, হোস্টিং এর পেমেন্ট রিসিভড। ওকে, এন্ড দেন ডোমেন ভেরিফাই। ওকে, সো আমরা হোস্টিং এর অ্যাকাউন্টটাকেও ভেরিফাই করলাম এবং আমাদের যে ডোমেন সেটাকেও আমরা ভেরিফাই করে নিলাম। ওকে, সো এগুলো এখন আর দরকার নেই। সো এখন আমরা এটাকে একটু রিলোড করে নিই, কন্ট্রোল শিফট আর দিয়ে আমরা একটা হার্ড রিলোড করে নিব। সো এখন আমরা দেখবো আমাদের আর কোনো ইস্যুস আছে কিনা। সো আমাদের এখানে আর কোনো কিছু নেই। ওয়েবসাইট লিস্টে গেলে আমরা আমাদের কেচমুভ.com কে আমরা দেখতে পাবো। সো আমরা এখানে গেলে, সো স্টিল নাও এস সিলেক্টিভ হয়নি এখনো। ওকে, হয়ে যাবে আই থিঙ্ক, এটা কিছুক্ষণ সময় নিতে পারে। সো এখন আমরা দেখি যে আমরা আমাদের এই ডোমেনটাতে অ্যাকচুয়ালি সবকিছু ঠিকঠাক মতো আছে কিনা। সো আমরা এটা ড্যাশবোর্ডে চলে যেতে পারি। সো এখানে গিয়ে ফাইল ম্যানেজারে যেতে পারি। ফাইল ম্যানেজারে গিয়ে আমরা একটা ফাইল ক্রিয়েট করবো, একটা HTML ফাইল ক্রিয়েট করব এবং দেখবো সেটার আউটপুটটা ঠিকঠাক মতো এখানে দেখায় কিনা। সো এখানে একটা ডিফল্ট ডট পিএইচপি আছে। তো আমি এখানে একটা নতুন একটা ফাইল ক্রিয়েট করতে পারি, নিউ ফাইল লাইক index.html। সো আমরা এখানে সামথিং যা কিছু আছে লিখতে পারি, লিখলাম। লিখে যদি আমরা এটাকে রিলোড করি, সো আমাদের ইন্ডেক্স ফাইলটা পাচ্ছে। সো আমাদের প্রপারলি আমরা ডোমেনটাকে ইনিশিয়ালাইজ করলাম এবং ডোমেনের মধ্যে ডোমেনটা যে ঠিক মতো লাইভ হয়েছে কিনা সেটাও আমরা দেখলাম। এখন এই মোমেন্টে যদি আমরা আমাদের সোর্স কোড যদি আমরা এই ফোল্ডারে যদি আপলোড করি, তাহলে প্রজেক্টে আমাদের লাইভ হয়ে যাবে। সো পরবর্তীতে এটাও আমরা নেক্সট আরো অনেকগুলো টিউটোরিয়াল আসবে। আহ, আপনারা সাবস্ক্রাইব করে থাকবেন আমাদের পাশে। সো কিভাবে করে হোস্টিং গার্ডে প্রজেক্ট আপলোড করতে হয়, প্রজেক্ট লাইভ করতে হয়, নেক্সট এর প্রজেক্ট কিভাবে আপলোড করতে হয়, রিয়েক্টের প্রজেক্ট কিভাবে আপলোড করতে হয়। সো সমস্ত ধরনের টিউটোরিয়াল ইনশাল্লাহ সামনে আসবে, সবাই আপনারা সাথে থাকবেন। ওকে, ধন্যবাদ, আজকে এ পর্যন্তই। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই। থ্যাংক ইউ।